সিথি নামের এই মেয়েটা কবরের আজাব একেবারেই বিশ্বাস করে না। তাই আজকে সে তার ভাইকে সাথে নিয়ে একটা পাপিষ্ট লোকের কবর খুঁড়ে তার ভেতরে ঢুকে যায়। আসলে সে জানতে চাচ্ছে একটা মানুষ মারা যাওয়ার পর তাকে তার খারাপ কাজের জন্য কোনো শাস্তি দেওয়া হয় কিনা। তো কবরে ওই লাশের পাশে শুয়ে পড়ার আগে সিথি তার হাতে একটা ক্যামেরা নিয়ে নেয় সবকিছু রেকর্ড করার জন্য। আর তার ভাই কবরটা বাহির থেকে বন্ধ করে দিয়ে সেখানেই বসে অপেক্ষা করতে থাকে। এদিকে সিথি যখন কবরের আজাব শুরু হবার জন্য অপেক্ষা করছে, ঠিক তখনই দেখা যায় বিশাল বড় একটা সাপ ওই কবরের দিকে যাচ্ছে। কিন্তু সিথির ভাই, যার নাম ছিল আদিল, সে ওই সাপটাকে একেবারেই খেয়াল করে না। আসলে কবরের আজাব সম্পর্কে জানার এত আগ্রহ সিথির ভেতরে ছোটবেলা থেকে এসেছে। কারণ ছোটবেলায় যখন সে তার বাবা মা আর ভাইয়ের সাথে তাদের বেকারির দোকানে কাজ করত, তখন একদিন তাদের দোকানে অদ্ভুত টাইপের একটা লোক আসে। দেখে মনে হচ্ছিল সেই লোকটা অনেক ভয় পেয়ে আছে, আর হেডফোন লাগিয়ে সে তখন কিছু একটা শুনছিল। এরপর লোকটা তার কাছ থেকে একটা ক্যাসেট বের করে আদিলকে দিয়ে বলে, এই ক্যাসেটটি আমি নিজে রেকর্ড করেছি, আমার তোমাকে ভালো লেগেছে, তাই এটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। আর এখন আমি নিজেকে আল্লাহর পথে বিলিয়ে দিতে যাচ্ছি, তুমি ভুল করেও বাইরে এসো না, কারণ এটা অনেক বিপজ্জনক। তো এসব কথা বলে লোকটা বাইরে বেরিয়ে যায়। এদিকে ঠিক তখনই দোকানের ভেতরে থাকা একজন কাস্টমার ক্যাশ থেকে কিছু টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। সিথি তার বাবা মাকে টাকার ব্যাপারটা বলার সাথে সাথে তারাও দৌড়ে ওই লোকটার পেছনে যায়। কিন্তু ঠিক তখন হঠাৎ করে বাইরে থেকে বিকট একটা শব্দ হয়, আর তাদের চোখের সামনে বিশাল একটা বিস্ফোরণে অনেক মানুষ মারা যায়, এবং ওই বিস্ফোরণে আদিলের বাবা মাও সেখানে মারা যায়। আর যেহেতু ওই বিস্ফোরণের সাক্ষী ছিল আদিল এবং সিথি, তাই পুলিশ তাদের ভাই বোনকে থানায় নিয়ে আসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তবে সেখানে আদিল তাদের সাথে ঘটে যাওয়া সব কথা বলতে গেলে সিথি তাকে কোনো কিছু বলতে নিষেধ করে। এরপর তারা দুজন বাড়িতে চলে আসে। আসলে সিথি জানতে চাচ্ছিল যে কি আছে ওই ক্যাসেটে, যার জন্য একটা মানুষ নিজেকে সহ এতগুলো মানুষকে মেরে ফেললো। বাড়ি ফিরে যখন সিথি ক্যাসেটটা প্লে করে, সেখান থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসতে থাকে। আর এসব কিছু শুনে মনে হচ্ছিল কাউকে খুব বাজেভাবে টর্চার করা হচ্ছে। ঠিক তখনই একটা ভারী কণ্ঠে বলতে শোনা যায়, অর্থাৎ তোমার রব কে? লোকটা যখন ওই প্রথম উত্তর দিতে পারে না, তখন তাকে আরো অনেক টর্চার করা হয়। এই রেকর্ডিং শুনে তারা দুই ভাই বোন অনেক ভয় পেয়ে যায়, আর বুঝে যায় এটা কোনো কবরের আজাবের রেকর্ড করা অডিও। যাই হোক, এরপর দেখা যায় আদিল এবং সিথি দুজনেই তাদের বাবা মা মারা যাওয়ার কারণে এখন তাদের গ্রামের একটা এতিমখানায় পড়াশোনা করে। আর একদিন ক্লাসে পড়ার সময় সিথির সামনেই তাদের টিচার আলোচনা করছিল কবরের আজাব সম্পর্কে। তখনই সিথি বলে ওঠে, কবরের আজাব বলতে কিছু হয় না, এইসব কিছুই মানুষের বানানো কল্পনা। যারা খারাপ মানুষ দুনিয়ায় খারাপ কাজ করে, তারা দুনিয়াতেও বাহাদুরি করে যায়, এমনকি মৃত্যুর পরেও তাদের কোনো শাস্তি হয় না। আসলে তার কথা থেকে এটা বোঝা যাচ্ছিল যে তার বাবা মা মারা যাওয়ার পর থেকে সে ধর্মীয় বিষয়ের উপর আস্থা হারিয়ে ফেলেছে। কেননা যে লোকটা বোম ব্লাস্ট